আমার বিয়ের 4 মাস পর আমি গিয়েছিলাম আমার হাজবেন্ডের কলিগের বাসায় ঘুরতে। ওনার বাসাটা বান্দরবনের একটা অদ্ভুত জায়গা ছিল। বান্দরবনের অনেক গ্রামের নাম শুনলেও আতির নামে কোনো গ্রামের নাম শুনিনি। গুগলে অনেক সার্চ দিয়েও এমন নামের গ্রামের সন্ধান পেলাম না। তারা আদিবাসী, তাদের বিশ্বাস সংস্কৃতি একদম আলাদা। তাই আমি সেখানে যেতে একদম রাজি হচ্ছিলাম না। তবে কলিগের ওয়াইফ সাবিরা ভাবির জোড়াজুড়িতে রাজি হই কিছুটা। কেন জানি না আমার একদম মন টানছিল না। কিন্তু আমার হাজবেন্ড নির্ঝরের বক্তব্য, প্রকৃতি দেখতে হলে কাছ থেকে দেখতে হয়। তবুও কেন জানি না আমার মন খচখচ করছিল। সেটা বুঝতে না দিয়ে আমি যেতে রাজি হলাম সবার কথায়। সেখানে যাওয়ার দিনক্ষণ ঠিক হলো। আমি আর আমার স্বামী দুজনেই অফিস থেকে ছুটি নিলাম। অপরদিকে সাবিরা ভাবির হাজবেন্ড তুষবা ভাইও ছুটি নিলেন। আমরা রওনা দিয়েছিলাম 19 তারিখে এবং রোজ বৃহস্পতিবার রাত 3টে। তাই যথাক্রমে বৃহস্পতিবার অফিস থেকে এসে আমি এবং আমার স্বামী কাপড় গোছাচ্ছিলাম। সব কিছু গুছিয়ে নেওয়ার সময় জায়নামাজটাও আমি গুছিয়ে নেওয়ার জন্য আলমিরা থেকে বের করলাম। সাধারণত একটা পাতলা জায়নামাজ আমরা কোথাও গেলে বহন করে নিয়ে যাই, কিন্তু সেদিন জায়নামাজ যতবারই ব্যাগে নিতে গেছি ততবারই মনে হচ্ছিল আমার হাতে কেউ শক দিচ্ছে, ততবারই জায়নামাজটা হাত থেকে পড়ে যাচ্ছিল। কেন জানি না তখনও মনটা ইতিবাচক কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি নির্ঝরের কাছে দৌড়ে গিয়ে বললাম, আমার মন সায় দিচ্ছে না যেতে। তুমি কি কোনোভাবে ট্রিপটা ক্যান্সেল করবে? যেখানে যাব সেই জায়গা সম্পর্কে আমরা কিছু জানি না, আর যাদের সাথে যাব তারা অন্য জাতের, তাদের সংস্কৃতি আলাদা। পাহাড়ে অনেক সাপও থাকে। তাদের মতো করে আমরা সেই জায়গায় সারভাইভ করতে পারবো না। আমার যেতে একদমই ইচ্ছা করছে না। নির্ঝর বেশ রাগী গলায় আমাকে উত্তর দিল, সব সময় তুমি সব কিছু নেগেটিভ দিক বের করো। ওদের আমরা কথা দিয়েছি যাব, আর আমি তো জানি তুষবা কেমন। ও একদম আমাদের মতো। আমার এবং তার সাথে সম্পর্ক ভালো। তার আন্তরিকতা আমি কিভাবে উপেক্ষা করি? সে তো বলেছেই আমাদের সমস্যা হবে না, নেগেটিভ না ভেবে সব কিছু গুছাও। নির্ঝরের কথা শুনে আমি আর কথা বাড়ালাম না, সব কিছু গুছিয়ে নিলাম। তুষবা আর সাবিরা ভাবি মিলেই গাড়ি করেছে, কারণ আমরা তার এলাকা চিনি না, আর বাসে যাওয়ার অভ্যেস আমার নেই। তাই তারা গাড়ি ঠিক করে আমাদের বাসার সামনে আসলো রাত 2:30টায়। তখনও আমার মন খচখচ করছিল, তবুও নিজেকে সামলে নিয়ে কিছুটা হেসে তাদের কাছে গেলাম। আমি আর নির্ঝর এবং সাবিরা ভাবি পেছনে বসলাম, আর ড্রাইভার আর তুষবা বসলো সামনে। যার গাড়ি ভাড়া করেছে সেও তাদের জাতের। তাদের মধ্যে কি কথোপকথন হচ্ছে আমি বা নির্ঝর কিছুই বুঝতে পারছিলাম না। গাড়িতে ওঠার 10 মিনিট পর গাড়িটা ছাড়ল। গাড়িতে উঠেই আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। অসম্ভব মাথা ব্যথা শুরু হলো আমার। মাথার ব্যথায় চোখ বন্ধ করে শুয়ে রইলাম আমি। কখন যে আমি ঘুমিয়ে তলিয়ে গিয়েছি জানি না। তবে ঘুম থেকে উঠে এক অদ্ভুত বিষয় আমি আবিষ্কার করলাম।